সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলাঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম। পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্র এই নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলা জুড়ে এই সুন্দরবন বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১৯৯৭ সালে সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতিও লাভ করে। সুন্দরবন শুধুমাত্র একটি বনভূমি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থানও বটে। ফলে চলুন বন্ধুরা, কলকাতা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সেই সুন্দরবন থেকে ঘুরে আসা যাক আমাদের ঘোরাঘুরির সাথে। কলকাতা টু সুন্দরবন বাই রোড যে কোনো উইকেন্ডে আপনারা ঘুরে আসতে পারেন। ডিস্টেন্স অ্যাপ্রক্স ১০০ কিলোমিটার, সময় লাগবে ৩ ঘন্টা মতো। আপনাদের প্রথমে কলকাতা থেকে ক্যানিং, গদখালি আসতে হবে। সেখান থেকে বোট ভাড়া করে আপনাদের যেতে হবে সুন্দরবন ন্যাশনাল পার্কের ভেতরে। বোটেই আপনাদের পৌঁছে দেবে আপনাদের বুক করা হোটেলে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গদখালি। সেখানে গাড়ি পার্ক করে আমরা চলে যাব ফেরিঘাটের দিকে। আমরা আমাদের আগে থেকে বুক করে রাখা বোটে উঠে পড়লাম। বোটের বুকিং নাম্বার দেয়া রইল আমার ভিডিও স্ক্রিনে। বোটের রেন্ট অ্যাপ্রক্স ৭,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা। যে বোটগুলিতে আপনারা ১৫ থেকে ২০ জন অ্যাডাল্ট একসাথে ট্রাভেল করতে পারবেন। যদিও আমরা কজন বন্ধু বান্ধব নিজেরা মিলে ট্যুর প্ল্যান করে সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম, আপনারা চাইলে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সুন্দরবন প্যাকেজ বুক করেও ঘুরে আসতে পারেন। এই প্যাকেজ ট্রিপগুলিতে ক্যানিং, গোসাবা, গদখালি বিভিন্ন জায়গা থেকে আপনারা ঘোরার সুযোগ পেয়ে যাবেন। এখানে আপনাদের বলে রাখি, বোটে এখন নাইট স্টে করার কোনো সুবিধা নেই, আর নাইট স্টে করতে দেওয়া হয় না বিভিন্ন কারণের জন্য। তাই আগে থেকে আমরা হোটেল বুক করে রেখেছিলাম, হোটেল ল্যারিকা। তো আমরা বোটে করে এখন সেই দিকের উদ্দেশ্যেই রওনা দেব। আমাদের বোট ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলুন বোটের ভিতরটা কিরকম সেটাও আপনাদের ঘুরে দেখাই। সুন্দর প্রাকৃতিক ওয়েদার, তার সাথে চলছে গান বাজনা। তা শুনতে শুনতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের হোটেলের দিকে। দূরে দেখা যাচ্ছে আমাদের রিসোর্ট ল্যারিকা ইন সুন্দরবন। আমরা চলে এলাম রিসোর্টের প্রাইভেট ঘাটে।
দারুণ সুন্দর রিসোর্টটা। পুরো রিসোর্টটা আপনাদের ঘুরে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। অনেকটা জায়গা নিয়ে রিসোর্টটা। রিসোর্টে পৌঁছাবার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হলো। এবার আমরা সবাই মিলে আমাদের রুমের দিকে যাচ্ছি, আর তার সাথে দেখে নিচ্ছি হোটেলের চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। চলুন আপনাদের রুম ট্যুরটাও করে দেখাই। রুম রেন্ট নিয়েছিল আমাদের পার ডে 3000 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। রুমে ঢুকে প্রথমে বাথরুম, তারপরে রয়েছে একটি মিনি ফ্রিজও, তারপরে আমাদের মেন রুম, আর খুব সুন্দর একটি ব্যালকনিও রয়েছে। চারিদিকের পরিবেশ অসাধারণ এবং খুব শান্ত। এবার চলুন আপনাদের সুইমিং পুলটা ঘুরে দেখিয়ে আনি। রিসোর্টে বাচ্চাদের জন্য আলাদা করে সুইমিং পুলের জায়গা রয়েছে এবং বড়দের আলাদা জায়গা রয়েছে। দারুণ, খুব সুন্দর জায়গাটা, আমার তো মন ভরে গেল দেখে। বিকেলবেলা আসবো আমরা সুইমিং করতে। ফ্রেশ হয়ে এবার দুপুরে লাঞ্চ করতে আমরা সবাই চলে এলাম। রিসোর্টে রয়েছে সব রকম খাবারের সুব্যবস্থা, শুধু একটু হাতে সময় রেখে অর্ডারটা দিয়ে দিতে হবে, আর তাহলেই সময় মতো হাজির হয়ে যাবে। রাতে সুইমিং পুলে কিছুটা সময় কাটিয়ে সারাদিনের ক্লান্তি আমরা দূর করলাম। পরের দিন আমরা যাব সুন্দরবন ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারিতে বোটে করে, তাই পরবর্তী ভিডিওটি মিস করবেন না দেখতে।
উড়ছিল, খুব ভালো লাগছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।